হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার এসআরসিসি স্টাডি চ্যানেল। তো দেখো, আজকের এই সেশনটি তোমাদের জন্য বিএসএফ 2026কে নিয়ে চলে এসেছি। অর্থাৎ কি, যাদের স্বপ্ন রয়েছে বা যাদের ইচ্ছা রয়েছে মনের মধ্যে যে আমরা বিএসএফ জওয়ান হতে চাই, বিএসএফ হয়ে আমরা দেশের জন্য দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই, তো তাদের জন্য কিন্তু এই সেশনটা খুবই হেল্পফুল হবে। প্রথম থেকে একদম শেষ পর্যন্ত বিএসএফ সম্পর্কে একদম ডিটেলস আলোচনা হবে এই ভিডিওতে। তো দেরি না করে আমরা এই সেশনটা স্টার্ট করছি। যাদের বিএসএফ জওয়ান হওয়ার বা বিএসএফ কনস্টেবল, হেড কনস্টেবল, ট্রেডসম্যান ইত্যাদি বিভিন্ন কনফিউশন, কিভাবে নিয়োগ হয়, কোন জায়গার মাধ্যমে এটা যাওয়া হয়, কোন পরীক্ষা হয়, সমস্ত কিছু এভরিথিং কিন্তু তোমরা এই সেশনটি পেতে চলেছো। তো দেখো, বিএসএফ 2026, বিএসএফ কথার ফুল ফর্ম আমি যদি বলি, আশা করি সকলেই কম বেশি জেনে আছো। যারা না জেনে আছো, এই কোনো চিন্তা না, এই সেশনটা তাদের জন্য একদম বললাম ফুল, একদম বেসিক থেকে অ্যাডভান্স পুরো বিএসএফ সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। তো দেখো, বিএসএফ মানে হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। বর্ডার মানে কিসের? বর্ডার মানে হচ্ছে এটাই যে সীমারেখা। বর্ডার বলি না, যে এখান থেকে ওখান আমি একটা বর্ডার দিয়ে দিলাম, এর মাঝে তুমি আর আসবে না, বা যাই হোক কেন। তো বর্ডার সিকিউরিটি ফোর্স মানে সীমারেখা। অর্থাৎ আমাদের দেশ কি, আমাদের দেশ ভারত, বা আমরা যেটাকে ইন্ডিয়া বলে থাকি। তো সেই ভারত, আবার সামনাসামনি আমাদের অনেক প্রতিবেশী দেশ রয়েছে, ঠিক আছে? তো প্রতিবেশী দেশ হোক বা যাই হোক না কেন, প্রত্যেকেরই একটা বর্ডার থাকে, সীমারেখা থাকে, যে আমার এলাকা বা আমার অঞ্চল এত দূর থেকে এত দূর পর্যন্ত। ভারতের যে সীমারেখা, ধরো ইন্ডিয়া আর পাকিস্তান, সেখানে সীমারেখা বর্ডার আছে। ইন্ডিয়া বাংলাদেশের মিডিলে বর্ডার আছে। মায়ানমার ইন্ডিয়ার সঙ্গে যে বর্ডার সেটা রয়েছে, আরও বিভিন্ন দেশের সঙ্গে বর্ডার রয়েছে। বর্ডার মানে সীমারেখা, যে আমার এতটা পর্যন্ত, এত দূর পর্যন্ত আমার একটা এরিয়া, আমার এত দূর পর্যন্ত জায়গা, সেটাকে সীমারেখা বলা হচ্ছে। তো এই সমস্ত জায়গায় যারা রক্ষণাবেক্ষণ করে আমাদের দেশকে রক্ষা করে চলেছে প্রতিনিয়তই, তবেই তো আমরা এখানে বসে আমাদের দিন যাপন করতে পারছি। বিএসএফ জওয়ান মানে তারা দেশ সেবায় নিজেকে, তাদের পরিবার পরিজন, নিজের প্রিয়জন সমস্ত কিছু ছেড়ে তারা দেশ সেবায় নিজেকে নিয়োজিত করেছে। আশা করি বুঝতে পারছো। এইবারে আমরা বুঝলাম তাহলে কি, বিএসএফ তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স, আর তাদের পোস্টিংগুলো কেমন জায়গায়? ওই যে বললাম সীমারেখা, ভারত বাংলাদেশ বর্ডারে হতে পারে, ভারত পাকিস্তান বর্ডারে হতে পারে, ভারত মায়ানমার বর্ডারে হতে পারে। এইরকম বর্ডার যে সমস্ত জায়গাগুলো রয়েছে, এই বিএসএফ জওয়ানদের সেই সমস্ত জায়গায় পোস্টিং পড়ে। অর্থাৎ পরীক্ষা দেওয়ার পর, পাস করার পর, মাঠ, ফিজিক্যাল, মেডিকেল সব কিছু হওয়ার পরে তাদের যখন চাকরি সূত্রে, তারা যখন কাজের সূত্রে নেমে পড়ে, তাদের পোস্টিংগুলো ট্রেনিং কমপ্লিট করার পর এই সমস্ত জায়গায় হয়। অর্থাৎ নামের সঙ্গে ক্লিয়ার যে তারা বর্ডার রক্ষক। অর্থাৎ ভারতের সঙ্গে যে সমস্ত আমাদের দেশগুলোর সীমারেখা রয়েছে, সেই একদম বর্ডার লাগোয়া জায়গায়, বর্ডারেই বলতে পারো, সেই সমস্ত জায়গায় আমাদের বিএসএফ জওয়ানদের পোস্টিং হয়। নেক্সট, বিএসএফ কত ধরনের হয়? দেখো, বিএসএফ মেনলি আমি যদি বলি, বিএসএফ কনস্টেবল। কনস্টেবল তুমি যদি হতে চাও, তো তোমাকে এসএসসি জিডি এক্সাম দিতে হবে। তোমরা সকলেই জানো, জিডি এক্সামের দ্বারা তোমাদের কিন্তু বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, এসএসএফ বিভিন্ন জায়গায় বা ডিপার্টমেন্টে কিন্তু যাওয়া যায়। তো সেটা কনস্টেবল পদে যাওয়া যায়। ধরো তুমি সিআরপিএফ কনস্টেবল হতে চাও, বিএসএফ কনস্টেবল হতে চাও, তো তোমাকে জিডি এক্সাম কোয়ালিফাই করতে হবে। এসএসসি জিডি আশা করি সকলেই নাম শুনে থাকবে, যারা না শুনেছো বুঝে নাও। কনস্টেবল ভাই তুমি যদি হতে চাও বিএসএফ এর, তোমাকে জিডি এক্সাম কোয়ালিফাই করতে হবে। নেক্সট, তুমি যদি হেড কনস্টেবল, অর্থাৎ বিএসএফ এর দেখবে হেড কনস্টেবল HCM বলে বেরোয়, তো হেড কনস্টেবল যদি তুমি হতে চাও, এগুলো কিন্তু আলাদাভাবে বেরোয়। দেখা গেল যে বিএসএফ হেড কনস্টেবল তাদের দরকার, তাদের জায়গা খালি হয়েছে, তখন হেড কনস্টেবলের কী হবে, রিক্রুটমেন্ট যখন হবে তখন তার আলাদা করে ভ্যাকেন্সি বের করবে বিএসএফ HCM অর্থাৎ হেড কনস্টেবল নামে। আচ্ছা, নেক্সট, বিএসএফ ট্রেডসম্যান। কিছুদিন আগেই তোমরা হয়তো আমার এই এসআরসিসি স্টাডি চ্যানেলে হয়তো দেখেছো ট্রেডসম্যান সম্পর্কে, যেখানে কুকিং, সুইপার, কার্পেন্টার, বিভিন্ন যে পোস্টগুলো থাকে, ওয়াটারম্যান যে কেরিয়ার করে ওয়াটার, তো সমস্ত পোস্টগুলো এই ট্রেডসম্যানের মধ্যে থাকে। তো এগুলো কিন্তু
প্রায় 1 বছর 2 বছর 3 বছর ছাড়াও চলে আসে ট্রেডসম্যান, কনস্টেবল। কিন্তু জিডি, এই তুমি যদি কনস্টেবল হতে চাও না, তাহলে প্রতি বছর ভাই এক্সাম হয়, ভ্যাকেন্সি কিছু না কিছু থাকেই, কিছু না কিছু নয় অনেক পরিমাণেই থাকে, 2000 4000 5000 ম্যাক্সিমাম, বেশিরভাগ দেখা যায়। তো তুমি যদি কনস্টেবল হতে চাও তোমাকে জিডি এক্সাম কোয়ালিফাই করতে হবে। তুমি যদি বলো আমি হেড কনস্টেবল হবো, তুমি যদি বলো ট্রেডসম্যান হবো, তাহলে কিন্তু এগুলোর ভ্যাকেন্সি আলাদা করে বেরোয়। যখন যার বেরোবে ভ্যাকেন্সি তখন পুরো ফুল ডিটেলস, এর কোয়ালিফিকেশান, স্যালারি, যাবতীয় কিছু তথ্য সেই সম্পর্কে কিন্তু টাইম টু টাইম আলোচনা হয়ে থাকে। কিন্তু ব্যাপারটা কি বলতো, এখানে আমরা বিএসএফের ওভারভিউটা দেখছি, ঠিক আছে। নেক্সট, আচ্ছা বিএসএফ তাহলে কি হয়, কনস্টেবল হতে চাইলে জিডি দিতে পারো, আর বিএসএফের ট্রেডসম্যান, হেড কনস্টেবল এগুলো কিন্তু আলাদাভাবে বেরোয় টাইম টু টাইম। নেক্সট, আচ্ছা এইবার কি, যদি সামনে যে তোমাদের জিডি এক্সাম রয়েছে, তুমি যদি মক টেস্ট, অর্থাৎ তুমি যদি একদম কুইজ ফরম্যাটে মক টেস্ট দিতে চাও, তুমি যদি প্রশ্নের লেভেল জানতে চাও, এভরিথিং, এই যে ক্লাসগুলো হচ্ছে সবার আগে কিন্তু সেইখানে ক্লাস লিঙ্ক যাবে। কোথায় যাবে, তুমি সঞ্জয় স্যার অফিসিয়াল এই নামে সার্চ করে তুমি কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপ পাবে, যেটা স্টুডেন্টস গ্রুপ। সেইখানে এই যে যাবতীয় যে আমাদের ক্লাসগুলো হচ্ছে তার যে লিঙ্ক, সবার আগে কিন্তু এই টেলিগ্রাম সঞ্জয় স্যার অফিসিয়াল এখানে তুমি পাবে ক্লাস লিঙ্ক। অবশ্যই সবার আগে ওখানে প্রোভাইড হয় কুইজ ইন মক ফরম্যাট, মানে আমাদের যে কুইজ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, অঙ্ক, সব কিছু এভরিথিং কম্পিটিটিভ লাইনে যা কিছু মক টেস্টের দরকার, একদম রিলেভেন্ট এক্সাম ওরিয়েন্টেড মক ফরম্যাটে তুমি কুইজ কিন্তু পাবে সেখানে চাইলে নিজে প্রিপারেশন কেমন আছে সবাই অ্যাডভান্স আকারে আমরা যেতে চাইলে মক আকারে তুমি কিন্তু সেখানে দিতে পারো। তো জয়েন করলে অবশ্যই মক টেস্ট পাবে, তুমি ক্লাস লিঙ্ক পাবে, কোনো ধরো অফিসিয়াল নোটিফিকেশান এলো এক্সাম সম্পর্কে হোক বা এক্সাম ডেট সম্পর্কে হোক, বিভিন্ন রকম তুমি সেখানে সবার আগে পাবে। আর এই কম্পিটিটিভ রিলেটেড জায়গায় যত ধরনের জব আছে, আর যে এক্সাম, জব আপডেট, বিভিন্ন সময় বিভিন্ন আপডেট কিন্তু তুমি ওইখানে সবার আগে পাবে। তারপর তো আমরা ধরো কোনো ফর্ম বেরোলো, তার নোটিফিকেশান অনুযায়ী আমরা কিন্তু সেশন নিয়ে আসবো, সেখানে অল ওভার আমরা কিন্তু আলোচনা করবই। তাহলে আশা করি বিএসএফ সম্পর্কে তোমাদের যাবতীয় যে তথ্যগুলো ওভারভিউ, এবার যখন বিএসএফের ধরো ইন্ডিভিজুয়ালি আমাদের জিডি তো কনস্টেবল আকারে হচ্ছেই, সেখানে তুমি বিএসএফ কনস্টেবলে যেতে পারছো। এবার হেড কনস্টেবল, ট্রেডসম্যান যখন যা আসবে তখন কিন্তু অবশ্যই আমি সেশন নিয়ে আসি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো পেছনে দেখবে, এই চ্যানেলে রয়েছে। ট্রেডসম্যান সম্পর্কে আমাদের ফর্ম ফিল আপ হচ্ছিলো তখন আমি আলোচনা করেছি। তো যখন যা বেরোবে পাই টু পাই আমাদের সেশন নিয়ে হাজির হওয়া হবে, কোনো ব্যাপার না। কিন্তু তুমি যদি বেশিরভাগ ছেলেমেয়ের ইচ্ছা হয় কনস্টেবলে যাওয়ার, তো সেখানে তুমি যদি কোয়ালিফাই করো অর্থাৎ জিডি এক্সাম, অবভিয়াসলি তুমি কনস্টেবল হতে পারবে। কিন্তু তার জন্য যে পরিশ্রম, তার জন্য যে পড়াশুনো, সমস্ত কিছু কিন্তু করা লাগবে। আর সেগুলো করার জন্যই তোমার মক ফরম্যাট রেডি করা হয়ে থাকে প্রত্যেকে, যেমন স্ট্যাটিক, জিকে সহ সমস্ত কিছু, কারেন্ট অ্যাফেয়ার্স, সব কিছু এভরিথিং তুমি পাবে সঞ্জয় স্যার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। তো যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি, দেরি না করে, তাহলে নিজেদের প্রিপারেশনটা কত দূর কী করছো অবশ্যই নিজেরাই বুঝতে পারবে। চলো, থ্যাংক ইউ সবাইকে, এই সেশনটা এখানেই শেষ করছি।